অশান্ত বাংলাদেশ, এখনো পরিস্থিতি শান্ত হয়নি। প্রায় প্রত্যেক দিনই নানা খবর সামনে আসছে। ভোট কবে তা এখনো প্রশ্নের মুখে। তার মাঝেই জানা যাচ্ছে বাংলাদেশের মসনদে 5 বছর নাকি থাকবেন ইউনূস। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক বৈঠক করেন। সেখানে সাংবাদিকরা 5 বছর ইউনূস সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে প্রশ্ন করেন। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, 5 বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি তো কিছুই বলিনি, এটা জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা এবং হত্যার দায়ে অভিযুক্ত ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হচ্ছে, এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন। তখন তিনি বলেন, এই বিষয়ে আপনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারবো না। এজন্য যে আমরা কিন্তু রাঘব বোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না, কিন্তু রাঘব বোয়ালদের তো আমার জালে আসতেই হবে। জালে আসার আগ পর্যন্ত তো তাকে আমি ধরতে পারছি না। আমাদের জালে যে আসতেছে ওইটাকে কিন্তু ধরতেছি। তবে কেউ যদি জালে আসার পর যদি আমি জাল ছেড়ে দিচ্ছি তাহলে আমাকে বলতে পারেন। পাশাপাশি 5 বছর ইউনূস সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তো বলিনি, এটা জনগণ বলেছে। আমি তো কিছুই বলিনি। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না। এবার শোনাই কি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুনুন। আপনাকে বলি, আপনি সুনামগঞ্জে গিয়ে 5 বছর নিয়ে একটা কথা বলেছিলেন, একটা প্রেক্ষাপটে এটা নিয়ে রাজনীতিতে বিভিন্ন আলোচনা চলছে। 5 বছর নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাখ্যাটা যদি দিতেন আসলে কি বোঝাতে চেয়েছিলেন 5 বছর? আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে এই আমাদের উপদেষ্টা তো চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। না, আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতির প্রস্তুত বলতে পারবো না। আমাদের তো বলেই দিছে। চট্টগ্রামের যে একটা ছোট ঘটনা ঘটছে, এটা তো সত্যি ঘটনা ঘটছে, এবং এই ব্যাপারে আমি ডিসি সাথেও কথা বলছি, আমাদের কমিশনারের সাথে কথা বলছি। ঘটনাটা না ঘটেই উচিত ছিল, বাট যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করব। আপনাদের এত সতর্কতার পর কারাই ধরে ঘটনা ঘটায়, সেগুলো আসলে সেটাকে কিভাবে ঘটে? সবসময় সতর্কতা তো আমরা সবসময় নিচ্ছি, তারপরেও তো যেমন ধরেন আপনি একটা মানি ব্যাগ যখন পকেটে রাখেন, সবসময় সতর্ক থাকেন যে পকেট থেকে যেন টাকাটা না, এরপরে থেকে ধরেন যে আবার ফট করে টান্দা বাইর করে নেন। এই তো হয়ে যায় অনেক সময়। যে চেষ্টা তো আমরা করে যাচ্ছি, আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনার চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবন ধরেন এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন, এই কি হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। এটা আপনি শিক্ষা উপদেষ্টার জিজ্ঞেস করেন। সেখানে পুলিশ ভালো ভূমিকা নেয় নাই, তদন্ত মানে মামলা হয়েছে, তারা একটা সমাধান না করার কারণে সেখানে আবার যিনি ভিসি সে আবার কিছু শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে একটা সমালোচনা হচ্ছে। মানে পুলিশ এখানে মানে আসলে কি ঘটছিল শুনেন, এইটা হলো যে যেহেতু এটা শিক্ষা উপদেষ্টা জিজ্ঞেস করলে উনি বলতে পারেন। পুলিশের সঙ্গে পুলিশ তো আমরা তো পুলিশের কারো কিছু, এটা তো কিছু শিক্ষার্থীদের কথা। আপনি এটা ইসেরে যদি জিজ্ঞেস করেন সবচেয়ে ভালো, এটা আমাদের তো না। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে, এইসব কিছু হয়তো। শোনেন, একটা জিনিস হলো কি, নতুন ইউনিফর্মটা কার্যকরী তো হয়ে গেছে মানে বলতে পারেন, কিন্তু এটা হলো কি আমাদের পুরানটা আছে, যেহেতু আমাদের দেশটা অত বড়লোক দেশটা, আমি আজকে এইটারে ছাড়া একটা নতুন পুরে ফেললাম, আমার ওই আগেরটারে আমার আস্তে আস্তে শেষ হবে, আমরা নতুনটা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করি। লোগোর বিষয় এরকম একই অবস্থা, লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটার সাথে টাকা জড়িত। এটা তো এইটা না যে আমি
ফু দিলাম, এটা হয়ে গেল, ওইটা চলে আসলো, এটা তো সময় লাগবে। আপনারা যে জিনিসটা বলছেন পুলিশ অভিযোগ নেয় না, এটা আজকের অভিযোগ না, এটা অনেক অনেক পুরনো। আমার মনে হয় এই বর্তমান পুলিশ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে এই সরকার বর্তমানে এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং প্রাথমিকভাবে যে দুটো জিনিস আমরা অনলাইন করব, একটা হচ্ছে জেনারেল ডায়েরি, আরেকটা হচ্ছে এফআইআর, যেটাকে বলে মামলার অভিযোগ। জিডিটা পরীক্ষামূলকভাবে আপনারা বিবৃতিটা পাবেন পুলিশ হেডকোয়ার্টার থেকে। আমরা দুটো জেলাতে চালু করতে যাচ্ছি এবং খুব অচিরেই এফআইআরটাও অনলাইন আমরা করব। তারপরে এই বিষয়গুলোর স্থায়ী একটা সমাধান হবে বলে আমরা আশা করি। আরেকটা হলো যেটা বললেন, আমরা কিন্তু সবাই জনগণের জন্যই, আমরা সব কিছু কিন্তু জনগণের জন্য বলি, কিন্তু আমরা অনেক কিছু আছে আমরা কিন্তু জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। এই যে ধরেন যে কৃষি ক্ষেত্রে যেটা বললেন, যে কৃষি শ্রমিকরা যেভাবে পরিশ্রম করে রিটার্নটা কিন্তু তারা ওই পরিমাণ পায় না। ধরেন যে একটা ভোক্তাদের একটা জিনিস যে একটু বেশি দামে কিনে আমরা কিন্তু খুব হয়ে যাই, এই জিনিসের দাম, কিন্তু কৃষক যে সময় তার ফসলটা মায়ের খেয়ে যায় বা সে লস করে যায়, সেই সময় কিন্তু আমরা অত কিছু বলি না। যেমন ধরেন এবার আলু উৎপাদন অনেক বেশি হয়েছে, আলু উৎপাদন হওয়ার পর কি আলুর কিন্তু দামটা অনেক কমে গেছে, কৃষক কিন্তু এই ক্ষেত্রে অনেকটা মানে ব্যাকফুটে পড়ে গেছে। তার হয়তো লাভ হওয়ার না হলেও তো মানে কোনো রকমের চালানটা উঠবে বা হয়তো অল্প একটু লাভ হবে। এই ক্ষেত্রে যেমন ধরুন আমাদেরও বলা উচিত যে আমরা এটা কিভাবে করতে পারি, যে কৃষকরা তো একটা প্রণোদনা দিতে হবে, তা না হয়তো সে তো ওই বিষে থাকবে না। এই যে ধরেন যে ধান উৎপাদন হচ্ছে, এই ধানে কৃষক কিন্তু ধরেন এর আগে একটা মায়ের খেয়েছে বন্যায়, এখন আবার যদি ধরেন একটু তার এখনো সুবিধা যদি না দেন, তাই কিন্তু এই চাষের সে তো থাকবে না, সে তো অন্য কিছু তো চলে যাবে। এই জন্য জনগণ যেন উপকৃত হইতে যায়। আর আমি একটা বলি যে আমরা সব কিছু কিন্তু সেন্ট্রালি করতে চাই। আপনি ধরেন হিলে যদি কোনো কিছু অনুষ্ঠান হয় দেখবেন হইলে রাঙ্গামাটি, নালে খাগড়াছড়ি, নালে বান্দরবন, বাট অন্যান্য উপজেলাগুলিতে কি হচ্ছে আমরা কিন্তু খেয়াল রাখি না। এই যে ধরুন যে আমরা যে কালকে বিরাট আমরা ঢাকা এত বলছে, আমরা গ্রামে গঞ্জে এটা কিন্তু পৌঁছে দিতে হবে। যেমন ধরেন আগে চৈত্রী সংক্রান্তিটা কিন্তু গ্রামে গঞ্জেও কিন্তু খুব ভালোভাবে হতো, তা আমরা সবাই চেষ্টা করতেছি এটা যেন ডিসেন্ট্রালাইজ হয়ে গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছে, আমরা যে আনন্দটা যেন আমরা সবাই মিলে করতে পারি। আমি ঢাকা বসে শুধু আনন্দ করলাম, বাট আমার ভাই যে দেশে বসে আছে সেও যেন আনন্দটা ভোগ করতে পারে, তার জন্য একটা কিন্তু আমার ব্যবস্থা করতে হবে। এই জন্য তো আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা তো করে যাচ্ছি, বাট যে আমরা যে সব ক্ষেত্রে সফল হচ্ছি তা না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও তো ভুল হচ্ছে, ওটা আমরা আবার রেকটিফাই করার চেষ্টা করতেছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।